রকস্টার ছবির প্রথম গান রিলিজ দিছে, গানের নাম হচ্ছে প্রীতি। কথা না পারে ডাইরেক্ট গানে যাই। গান একটা বানাইছে পুরা দুরা কমু না, ঠান্ডা, একদম ঠান্ডা, কিন্তু চেতনা ভরা একটা গান। এই যে বান্দারে চিনছেন, এই বান্দা কেডা? এই বান্দার নাম হচ্ছে পান্থ কানাই। অনেক আগে, সেই 2004 সালে এরকম হইব। ব্যাচেলর নামে একটা সিনেমাই ছিল, সেখানে গান আছিল ওনার, মোস্তফা সরোয়ার ফারুক ওনার দিয়ে গান গাওয়াইছিল। সে কি গান আছিল, আমার পাগলা ঘোড়ার না থুক করে তো আসিফের আরেকটা গান ছিল ঘোড়া দিয়েই। যাই হোক, গানটার নাম মনে নেই আমার, কিন্তু সেই বান্দা আমি অনেক দিন পরে বান্দারে দেখছি, আমার ভালো লাগছে, মজা পাইছি। এবং গানে শাকিব খান যা ছিল ভাই, কি আর কম। এই বান্দার প্রথম অ্যাকশন আনতে রক খারায় গেছে ভাই। এই যে এই সিনটা দেখেন, রক খারায় আলাইছে কেমনে, হাউ সে রকটা খাড়া করাইলো কেমনে। এনে দেখেন মনে হইতেছে আজরাইল দেখে লাইছে যে কোনো সময় জান লয়ে যাইব। কি রিয়াকশন দিব আমি তো গান দেখতে দেখতে হয়রান। মানুষের নাকি এই গান পছন্দ হয় না, মানে যারা তার গান রেগুলার শুনে আর কি, মানে দেখেন ভাই এই যে সিনটা দেখেন, পুরো পাগলামি, ক্রেজি লেভেলের পাগলামি ওই গেল। দেখছেন জীবন যৌবন হ্যাঁ নি শেষ এই জেলের ভিতরে। গানে যেই ডেলিভারি দিছে শাকিব খান, এটা টপ নচ। এটা আসলে আমরা তাণ্ডবে যদি এর মনে করেন যে 3 ভাগ 4 ভাগ যদি ধরি, তাণ্ডবে দেখছি মনে করেন যে 1 ভাগ, আর এই গানের ভিত্তিতে বাকি 3 ভাগ দেখা লাইছে আমার মনে হয়েছে। তবে প্রেক্ষাপট অনুযায়ী বলা যাবে, ছবি দেখলে বলা যাবে বাকিটা আরও কী কী আছে। তবে এটা যেহেতু রকস্টার ছবি, এটা তো এত দুঃখ বেদনা থাকার কথা না, তারপরেও দেখা যাক কত দুঃখ বেদনা রাখছে। মানে একটা জেলের রুমের ভিতরে এই গানটা করে আলাইছে, এবং এরা যা পারফরমেন্স দিছে, সাদা কালা একটা ভাইব তৈরি হয়েছে। সাদা কালা ভাইব তৈরি হইলেও এটা কিন্তু সম্পূর্ণ আলাদা গান। এবং পান্থ কানাই বহুদিন পর ব্যাক, পুরো সেই লেভেলে ব্যাক দিছে। গানের মিউজিক, কম্পোজিশন, সুর অসাধারণ। এবং সবাই তো খালি মনে করেন যে সাকিবের একটু রোমান্টিক ধরনের একটু আইটেম সং পছন্দ করে। এটা তো রোমান্টিক থাকতে পারে আমার মনে হয়, যেহেতু সাবিলা নূর আছে। আইটেম সং না থাকলেও রক গান আছে, এটা কনফার্ম, যেহেতু যে টাইটেল গানটা যেটা টিজারে দেখছি সেটা তো এখনও দেয় নাই, তো সেটা পরে দিব। এটা একটা চমক ছিল যে তারা এই গানটা আগে দিছে। এটা প্ল্যান ছিল, একটা মাস্টার প্ল্যান ছিল এই গানটা আগে দেওয়ার। কারণ হচ্ছে মানুষের আগেই মাথা নষ্ট করে না, আগে একটু ধীরে সুস্থে যাইতেছে। পরিচালক তো কইছে ইস জ্যামিং হচ্ছে, এটা দিয়ে মানে প্র্যাকটিস করাচ্ছে, আরও কিছু ধামাকা আসবো আর কি। গাছে পানি দেয়, ফুলও ঘুরছে গাছে। অলরেডি রিপিটে চলছে, কিন্তু আমার কিন্তু লুপে চলছে গানটা, আমি অনেকক্ষণ ধরে শুনতেছি, সেই লেভেলের মজা পাইতেছি। একটা এন্টারটেনিং ভাইব, থিয়েটারে কিন্তু পুরা মনে করেন যে একদম দিব কাপায়া। এই বান্দারা ভালো লাগছে, এই বান্দা মাঝখান দিয়ে এসে খুব মনোযোগ দিয়ে গান শুনে দাঁত মাজে। দেখেন সে চিন্তা করতেছে, দাদা আপনি কি গাচ্ছেন দাদা, তালে দাঁত মাজা লাইতেছে, দাদা গান গাইতেছে। এইখানে এটা কবিতা লিখছে, কবিতা ছন্দ যাই হোক, সেটা কিন্তু কিছু একটা লিখছে। তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আচ্ছা আমায় নিয়ে যাও তো, ও সেই লাইন, আমায় নিয়ে যাও তোমার সাথে, টিজারের শেষের লাইনটা। সো আমার কিন্তু দারুণ লাগছে গাইজ। আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন কমেন্টে। এই একটা মানে শাকিব খান তো অনেক ধরনের কাজই করছে, এটা আর একটা ভিন্ন কাজ বলা যায়। এই কাজটা এটা যদি হিট করে, ছবি ব্লকবাস্টার করে, এইটা মনে করেন যে ইতিহাস হয়ে যাবে আরেকটা। সো এই ছিল আমার কুইক রিভিউ প্রীতি গানের, রকস্টারের প্রীতি গান, এবং রকস্টার মুভির জন্য অনেক শুভকামনা।